বন্ধুরা, লক্ষ্মীর কিচেন থেকে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি পুঁই শাকের ঘ্যাট রান্না করব। তার জন্য এই যে পুঁই শাক, বেগুন, কুমড়ো আর আলু নিয়ে নিয়েছি। পুঁই শাকগুলো এত সুন্দর, এই যে কচি, একদম কচি, বাজার থেকে নিয়ে এসেছি। খুব সুন্দর পুঁই শাকগুলো। আর পমফ্রেট মাছ রান্না করব আমি। এগুলো আজকে রান্না দেখাবো আপনাদের। পুঁই শাকগুলো খুব সুন্দর। কচি কচি না মা? একদম কচি। সকালে বাজারে গেলে এবার আমি শাকগুলো কেটে নেব। সকালে বাজারে যাই তো, ওই জন্য কচি কচি সকালে। তারপর কালকে ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, গাছ অনেক সময় কেটেও ফেলে, নাহলে তো নষ্ট হয়ে যায় বৃষ্টিতে। এই পুঁই শাকগুলো সব কেটে নেব, তারপরে আপনাদের আমি রান্না দেখাবো। এই যে পমফ্রেট মাছ, এই যে সাইজগুলো একদম ছোটও না, খুব বড় না, মাঝারি সাইজগুলো ভালো। এই যে পমফ্রেট মাছের এই যে সাইজগুলো সুন্দর মাছের। এই যে আমি এই নুন হলুদ মাখিয়ে নেবো। হ্যাঁ, কি হলো? আসছি। এই যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। আজকে আমি পমফ্রেট মাছ আমি আলু বেগুন দিয়ে করবো, আদা জিরা বেটে দিয়ে করবো আজকে পমফ্রেট মাছটা। বেশি মশলা দেবো না, কম মশলা দিয়ে করবো। এরকম করে রান্না করলে ভালো লাগে খেতে। সাইজগুলো খারাপ না মাছের, ভালোই সাইজগুলো। আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমার কড়াই গরম হয়ে গেছে। তেল দিয়ে দেবো। আসছে আসছে। কারেন্টটাও চলে গেল। মাছগুলোকে আমি ভেজে নেবো। খুব ভালো খায় এই মাছ। ওই 2 পিস ছাড়া খাবেই না। কাটা নেই না? হ্যাঁ, কাটা নেই। আর একটা কাটা থেকে নরম। আমার ছোট মেয়ে খুব ভালো খায় এই মাছ। ও 2টো করে খাবে এই মাছ। মাছগুলো আমার ভাজা হচ্ছে। এইভাবে সব মাছগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই বেগুনগুলো আমি ভেজে তুলে রাখবো। আলু বেগুন একসাথে ভাজবে না? না, বেগুনগুলো আমি ভেজে তুলে রাখবো, পরে আলু। মাছগুলো বড় বড় আছে। আলু বেগুন দিয়ে রান্না করবো। এর আগে একদিন পোস্ত বাটা করেছিলাম, সারা আছে ফোনে।
গোলু স্নান করতে যা, স্যার আসবে। স্যার আসবে? এই স্নান করতে যাও, স্যার আসবে? হ্যাঁ, কি হয়েছে? তুই তোরকে পড়াতে আসবি তুই না, কি স্যার? খেলছিস গোলু? দেখা একটু, কি দেখছিস দেখা ফোনে? দেখা দেখা। স্নান করে নাও, যাও, এখন স্যার চলে আসবে। আর একটু ভাজা হবে, তারপর তুলে নেবো। এই আমার বেগুন ভাজা হয়ে গেছে, বেগুনগুলো একটু তুলে নেবো। সামান্য তেল দিয়ে দেবো কড়াইতে। ফোড়নে জিরা দিয়ে দেবো, গোটা জিরা। এবার এই যে আলুগুলো কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু ভালো করে ভাজা ভাজা হবে, তারপরে আমি মশলা দেবো। হলুদ গুঁড়ো, লবণ, আমি ঢেকে দেবো। আলুগুলো আমার ভাজা হবে। এই যে আমার আলুগুলো যে ভাজা হয়ে গেছে, এবার আমি এই মশলাটা দিয়ে দেবো। এখানে আদা, জিরা আর লঙ্কা আছে, আর একটা টমটম দিয়েছি। লবণ দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। রোদটা ভালোই উঠেছে, কালকে ভালোই ঝড় বৃষ্টি হলো রাত্রে। কালকে যেরকম বৃষ্টি হয়েছে, মোটামুটি ঝড়ও হাওয়াটাও দিয়েছে ভালো। মশলাটা ভালো করে কষাও, তারপরে আমি বলবো। আলুগুলো আগে ঢেকে ভেজেছি, যে আলুগুলো সিদ্ধ প্রায় হয়েই গেছে। ঢেকে ভেজেছি, আর আলুগুলো একটু আমি বড় বড় মোটা মোটা করেই কেটেছি। আমাদের গাছের ভালোই আম হয়েছে, এর আগে আমি দেখিয়েছিলাম, দেখাবো ফোনে। আমগুলো ভালোই বড় বড় হয়েছে, অনেক আমই হয়েছে আমাদের গাছে। এই যে আমার মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো।
আমি বেগুনগুলো একটু পরে দেবো, ঝোলটা যখন আমার ফুটবে তখন আমি বেগুন আর মাছ একসাথেই দেবো। এই যে আমার ঝোলটা অনেকটা কমে গেছে, এবার আমি বেগুন দিয়ে দেবো। এই যে বেগুন ভেজে রেখেছিলাম, বেগুন আর এই যে মাছ ভাজা দিয়ে দেবো। এবার আমি ঢেকে দেবো, মাছ হয়ে গেলে নামিয়ে নেবো। এগুলো সুন্দর গলে গেছে, এই যে আমার মাছের ঝোল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। খুব কালারটা খুব সুন্দর এসছে। খুব সুন্দর লাগছে। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। ফোড়নে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো, 5 ফোড়ন, এই যে পুঁই শাক। সুন্দর বাবা। লবণ দিয়ে দেবো, পুঁই শাক এরম ভাবে খেতে খুব ভালো লাগে। গরু যাও। গরু যাও 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 যাও। কি হয়েছে? কোনটা? ওইটাই মশলা আছে, মশলা রেখেছি আমি। হ্যাঁ ওই তো ওই টিফিন কারিতে তো আমি রেখেছি, ওইটা আমি আমের তেলাম করতে দিয়েছি, ওইটাই দেবো। তারপরে দাঁড়াও দাঁড়াও, ওইটা তেলাম করবো তো তাই রেখেছি মশলাটা এই গুঁড়ো করে। আমার আচার বানিয়েছিল তো তুমি। হ্যাঁ দেখিয়েছি। আবার আম তেলে মশলা করে রেখেছি, এই যে লঙ্কাগুলো দিয়ে দেবো। আচারটা খুব ভালো হয়েছিল। ওরকম করে আচার করলে ভালো লাগে, আর অনেকদিন রেখেও খাওয়া যায় ভালো আচার। বেশি থাকলে কাচের বয়ামে সব থেকে অনেকদিন রাখা যায়, কাচের বয়ামে কিছু হয় না। এই যে আমার পুঁই শাকের ঘ্যাট হয়ে গেছে, এই যে এবার আমি নামিয়ে নেবো।